কৃত্তিবাস ওঝা রচিত কৃত্তিবাসী রামায়ণ পর্ব ১০৪ উত্তরকাণ্ড। আজকে শুনে নেব লঙ্কার উৎপত্তি সম্পর্কে। সুধাভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুধা অর্থাৎ অমৃত আস্বাদন করার আহ্বান। শুধু ভক্তবৃন্দ, আসুন আমরা এই রামায়ণে সঞ্চিত অমৃত অর্থাৎ সুধা আস্বাদন করার চেষ্টা করি। আমরা এই সামান্য আয়ু স্বল্পায়ু বিশিষ্ট এই মানব জীবন পেয়েছি, তাই অবহেলায় হারিয়ে না দিয়ে আমরা একটু রামায়ণ মহাভারত গীতা পাঠ করি। আসুন, আমি প্রত্যেক দিন যে সুধা ভাণ্ডের মধ্যে রামায়ণের একদম প্রথম থেকে আলোচনা শুরু করেছি, আমরা সকলেই সেই রামায়ণ থেকে অমৃতের আস্বাদ গ্রহণ করি। আসুন আজকে শুনে নেব উত্তরকাণ্ডের লঙ্কার উৎপত্তি সম্পর্কে। আপনাদের কাছে অনুরোধ করব, যদি প্রথম থেকে শোনা না হয়ে থাকে একেবারে প্রথম থেকে শোনার চেষ্টা করুন। আসুন শুনে নেব। অগস্ত্য বলেন, রাম বাক্যে দেহ মন, সবাকে বিদায় দিলা দেবতিরিলোচন, ভবানী সহিত গৃহে রহে পঞ্চানন, হাস্য পরিহাসে সদা আনন্দে মগন, হেতা শোনো হেমন্তের গৃহেরও কাহিনী, বসিলা হেমন্তগিরি ও মেনকারানী, হেনকালে গিরিগণ মাগিল মেলানি, রহিতে পর্বতগণে বলে প্রিয়বাণী, স্নান সন্ধ্যা করি সবে করহ ভোজন, তবে তো তোমরা সবে করিহ গমন, স্নান সন্ধ্যা কইল সবে ভাগীরথী জলে, এক ঠাঁই হইল সবে ভোজনেরও কালে, সুবর্ণের থালে অন্ন দিলা পরিপাটি, শাড়ি দিয়া বসিল পর্বত ৩ কোটি, বসিল সুমেরু পর্বত মধ্যে করিতে ভোজন, অদূরে থাকিয়া তাহা দেখিল পবন, সম্বর্ত আবর্ত দ্রোণ আর সে পুষ্কর, চারি মেঘে হাঁকারিয়া আনে পুরন্দর, আগে বায়ু মাঝে ইন্দ্র পিঠে জলেশ্বর, ঝড় বরিশন করে সুমেরু ওপর, সুমেরু কাঞ্চন শৃঙ্গ যতেক যোজন, ভাঙ্গিয়া দিলেন শৃঙ্গ দেবতা পবন, পর্বতের শৃঙ্গ লয়ে পবন কুমার, মাথায় কাঞ্চন শৃঙ্গ সিন্ধু হইল পাড়, সুমেরুর শৃঙ্গ পরে ত্রিকুটের চূড়ে, 2 গিরি চূড়ালয়ে সাগরে তেরে, বিশ্বকর্মা লয়ে গেলা দেবপুরন্দর, মধ্যে পুরী নির্মাইল 14 সাগর, 7টা প্রাচীর তাহে করিল গঠন, লোহাতে প্রাচীর গড়ে ওপরে কাঞ্চন, পরীক্ষা যোজন শত লঙ্ঘিতে না পারি, পশর যোজন 10 বিশাল চৌরি, সুবর্ণে গড়িল আর 18 পুরী, নাটশাল পাটশাল বিচিত্র চৌরি, খাটপাট নির্মাইল সোনার আবাস, স্বর্ণপুরী নির্মাইল বিরিঞ্চির হাস, সুবর্ণে বাঁধিল ঘাট দিঘি ও পোখরি, রাজগৃহ পূজাগৃহ গড়ে সারি সারি, যত্ন করি গড়িল রাজার অন্তপুরী, বাহির ভিতরে সব কাঞ্চনের পুরী, নির্মাইল চিত্রঘর বিদ্যুতের 6টা, অন্তপুরে নির্মাইল অযুতে 1 কোঠা, নির্মাল সহস্র স্তম্ভে দেওয়ানো চৌতারা, নানা রত্ন খচিল মাণিক্যমণি হীরা, ঘরেরও ওপরে শোভে সোনারও বাহারা, চারিভিতে লম্বে গজ মুকুতার ঝাড়া, সুবর্ণের আয়তন গড়ে সিংহাসন, চতুর্দল হেরি যেন রবির কিরণ, রত্নে নির্মাইল ঘর করে ঝলমলি, নির্মাইল সুবর্ণেরও পাখাপাখি আলি, বড় বড় বৃক্ষ কাণ্ড সুবর্ণে বাঁধিল, অযুত প্রশস্ত ঘর স্বর্ণে নিরমিল, সোনারও পতাকা উড়ে দেখিতে রূপস, ঘরেরও উপরে শোভে সুবর্ণ কলস, বান্ধিল সোনায় তবে পুষ্করিণী ঘাট,
নির্মাইল সুবর্ণেতে ঘরেরও কপাট, সুবর্ণেতে নির্মাইল স্বর্ণ লঙ্কাপুরী, সোনাই রচিল যত দিঘি ও পোখরী। হইল অদ্ভুত পুরী দেখিতে সুন্দর, সপ্তকোটি আছে তাহে ইষ্টকের ঘর। নবকোটি কইল তাহে আশ্রিত আলয়, 4 লক্ষ কইল তাহে পর্বত দুর্জয়। হেনমতে নির্মাইল স্বর্ণ লঙ্কাপুরী, দানব গন্ধর্বদেব লঙ্ঘিতে না পারি। সমুদ্রের মাঝে পুরী করিল নির্মাণ, জিনিয়া অমরাবর্তী তাহার বাখান। স্বর্ণময় পুরী খান দিব্য পরকাশ, গাইল উত্তর কাণ্ডে কবি কৃত্তিবাস। অগস্ত্য মুনির কর্তৃক রাক্ষসগণের জন্মবৃত্তান্ত বর্ণন। শ্রীরাম বলেন মুনি তুমি অন্তর্যামী, সংসারের বিবরণ সব জানো তুমি। রাবণের জন্ম কথা কহ দেখি শুনি, পরম আনন্দ তবে হয় মহামুনি। ব্রহ্ম অংশে জন্ম রাবণ সর্বলোকে জানে, রাক্ষস হইল তবে কিসেরও কারণে। মুনি বলে রঘুনাথ শোনো সাবধানে, রাক্ষসের জন্ম কথা কহিতব স্থানে। যে মতে জন্মিল রাবণ শোনো রঘুমণি, সৃষ্টিকর্তা ব্রহ্মা আগে সৃজিলেন প্রাণী। প্রাণীগণ বলে ব্রহ্মা করি নিবেদন, কোন কার্যে আমা সবে করিলে সৃজন। ব্রহ্মা বলে যত প্রাণী করিব উৎপত্তি, তোমরা করিবে রক্ষা প্রাণেরও শকতি। যে যে প্রাণী সৃজন করিব এই সংসারে, তোমরা প্রধান হয়ে পালিবে সবারে। প্রাণীগণ বলে ব্রহ্মা সে বড় দুষ্কর, না চাহি প্রভুত্ব মোরা সবার উপর। ব্রহ্মা শাপ দিল বেটা হও রে রাক্ষস, হেতি নামে রাক্ষসে হইল কর্কশ। বিদ্যুৎ কেশরী নামে ব্রহ্মার কুমারী, তারে বিবাহ করিল রাক্ষস দুরাচারী। মন্দর পর্বতে 2 জনে কেলি করে, জন্মিল সন্তান কতদিন পরে। পর্বতের উপরেতে ফেলিয়া সন্তানে, মনের আনন্দে কেলি করে 2 জনে। পিতামাতার স্নেহ নাই সন্তান উপর, কাতর হইয়া শিশু কাঁদিল বিস্তর। অশ্রু জলে শ্রম জলে কলেবর ভাসে, ক্ষুধাতে আকুল প্রাণ ঘন বহে শ্বাসে। বৃষবহ বাহনে যান পার্বতী শঙ্কর, শূন্য হইতে দেখিতে পাইল গঙ্গাধর। শিব বলে পার্বতী দেখো অতি দূরে, একাকী কান্দিছে শিশু পর্বত উপরে। মহেশের দয়া হইল সন্তান উপর, প্রসন্ন হইয়া শিব তারে দিলা বর। শিব বলে শোনো হে অনাথ সন্তান, মম বরে পিতৃতুল্য হও বলবান। সর্বশাস্ত্রে বিজ্ঞ হও সর্বাঙ্গ সুন্দর, আজ্ঞা মাত্র হইল শিশু বাপের শ্বশুর। বিদ্যুৎ কেশরী পুত্র সুকেশ নাম ধরে, মহাবলবান হইল দুর্জটির বরে। মালি সুমালি ও মাল্যবানের জন্মবৃত্তান্ত। তবে সুকেশের বর দিলেন পার্বতী, তাহা হইতে হইল যত রাক্ষস উৎপত্তি। পার্বতীর বরে তার বাড়িল সম্মান, তাহারে গন্ধর্ব এক কন্যা দিল দান। স্ত্রী পুরুষে রহিলেন পৃথিবী ভিতরে, 3 পুত্র হইল তার কতদিন পরে। পুত্র দেখি সুকেশ পরম কৌতূহলী, রাম রাখে মাল্যবান মালি ও সুমালি। 3 ভাই মিলি তপ করিল বিস্তর, ব্রহ্মা বলে কিবা বর চাহ নিশাচর। মন্ত্রণা করিয়া মাগো বর মাগো 3 জন, স্বর্গমত্ত পাতালে জিনিবে ত্রিভুবন। সংগ্রামেতে কোথাও না পায় অপমান, এই বর দিতে ব্রহ্মা করহ বিধান। ব্রহ্মা বলে ত্রিভুবন জয়ী হবে সবে, সংগ্রামে বিষ্ণুর ঠাঁই পরাভব হবে। ব্রহ্মার বরেতে তারা ত্রিভুবন জিনে, দেবতা গন্ধর্ব ধরি বেঁধে বেঁধে আনে।
আছিল গন্ধর্বরাজ শৈব সদাচারী, তিন কন্যা ভূপতির পরমা সুন্দরী। বিভা কইল মালিও সুমালি মাল্যবান, দু নারীর গর্ভে জন্ম 11 সন্তান। বীরবসু সূচিক আর যজ্ঞ ও কোপন, তালভঙ্গ সিংহনাদ মাধব নন্দন। প্রহস্ত অকম্পন ধর্মেতে বিকট, সুনিতান বিরালাক্ষ রণেতে উৎকট। সত্রাজিৎ নামে পুত্র প্রবল প্রখর, দুজনার পুত্র হইল বিষম দুষ্কর। অবশেষে কন্যা হইল দুষ্কর কর করা কর্কশা, রাবণের মাতা সেই নামটি নিকষা। সুমালী রাক্ষসের নারী পরমা যুবতী, চারি পুত্র হইল তার ধর্মশীলতী। বীর অনল ভীম রাক্ষস সম্পাতি, রহিয়াছে 80 বিভীষণের সংহতি। 3 ভাইয়ের পরিবার বাড়িল বিস্তর, সেই সব নিশাচর অবনিভিতর। সকল রাক্ষস মিলি করিল যুকতি, এতেক রাক্ষস কোথা করিব বসতি। বিশ্বকর্মার লঙ্কাপুরী নির্মাণ ও মালি প্রভৃতির লঙ্কায় রাজ্য প্রতিষ্ঠা। ব্রহ্মার বরেতে তারা ত্রিভুবন জিনে, হাতে গলে বান্ধিয়া বিশ্বকর্মা রানী। নিশাচর বলে বিশ্বকর্মা লহ পান, রাক্ষসের পুরী তুমি করহ নির্মাণ। এত শুনি বিশ্বকর্মা হইল চিন্তিত, পূর্বের বৃত্তান্ত মনে পড়ে আচম্বিত। গরুর পবনে যুদ্ধ হইল যেই কালে, সুমেরুর সিংহ পড়ে সাগরের জলে। চিত্রকূট পর্বতেরও প্রধান 2 চূড়া, 70 যোজন পরিমাণ তার গোড়া। 70 যোজন ঊর্ধ্বে লেগেছে আকাশে, সোনার প্রাচীর বেড়া ভিতর আবাসে। বাহির চৌয়ারি তার মনোহর অতি, অতি ভয়ঙ্কর নাহি পবনের গতি। দেব দানব যাইতে নারে গড়েরও ভিতর, বিশ্বকর্মা নির্মাইল পুরী মনোহর। কত শত পুষ্পবন কত সরোবর, বৃন্দ কত শত মহাপদ্মকোটি ঘর। সোনার কপাট খিল শোভে চারিধারে, ভয়ঙ্করী পুরী হেন নাহিক সংসারে। চারিদিকে বেষ্টিত সমুদ্র আছে ঘেরে, ভুবনের শক্তিতে তা লঙ্ঘিতে না পারে। যাইতে দেবতা যক্ষ না করে সাহস, নেতের পতাকা উড়ে সোনার কলস। স্বর্গমর্ত পাতালে এমন নাহি স্থান, 1 মাসে বিশ্বকর্মা করিল নির্মাণ। পুরী দেখি রাক্ষসের আনন্দ হইল অতি, লঙ্কা নাম রাখি তাহে করিল বসতি। আগেতে করিল রাজ্য মালিনী ও সুমালী, তারপরে ভূপতি কুবের মহাবলী। তাহার পশ্চাতে রাজ্য করিল রাবণ, অবশেষে ভূপতি হইল বিভীষণ। অগস্ত্যের কথা শুনি শ্রীরামের হাস, কহ কহ বলি রাম করিলা প্রকাশ। জয় জয় শ্রীরাম।